বিয়েটা অনেকদিন ধরে হচ্ছে না। বিয়ে হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই এপ্রিল মাসটা। আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু এপ্রিল মাস আসছে সুবর্ণ সুযোগ নিয়ে। আপনি চাইলে বিবাহটা সেরে নিতে পারেন। তাহলে সারছেন নাকি? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আপনি ভিডিওটা শুধু শেয়ার করে দেন আপনার কন্যা রাশির সেই অবিবাহিত বন্ধুকে কিংবা কন্যা লগ্নের সেই অবিবাহিত বন্ধুকে, যার বিয়েটা কিন্তু এপ্রিল মাসে মারাত্মক যোগ রয়েছে, তৈরি হয়ে যেতে পারে, সানাই বাজতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো প্রথমেই কয়েকটা কথা বলি আপনাকে, যে এপ্রিল মাসের রাশিফল যখনই আমরা বিচার বিশ্লেষণ করব, তখনই আমরা বেশ কয়েকটা ঘটনাগুলোর উপর বেশ করে এটা বলতে হয়। আমি বলবো প্রত্যেকটা কথা আপনি আমার শুনুন, তবে আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনি যদি জ্যোতিষী লাইনে পড়াশোনা করে থাকেন বা পড়াশোনা করছেন কিংবা আপনি জানেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে আমি কতটা সঠিক বললাম না ভুল বললাম। আর যদি আপনি জ্যোতিষী নন কিংবা একটু নলেজ রাখেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গা ফিল করতে পারবেন, প্রত্যেকটা জায়গা বুঝতে পারবেন। আর যদি জ্যোতিষীতে অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই আমি আপনাকে বলবো, শুনতে থাকুন ভালো করে। ভালো করে শুনলে তবেই কিন্তু বুঝতে পারবেন, যে আপনি কম্পেয়ার করতে পারবেন যে একদম একটা স্ক্রিপ্ট দেখে যা ইচ্ছা বলে যাচ্ছি, নাকি না লজিক রয়েছে এর মধ্যে। দেখুন, 2/4/2026 মার্স বা মঙ্গল প্রবেশ করছে মীন রাশিতে। 11/4/2026 মার্কারি বা বুধ প্রবেশ করছে মীন রাশিতে। 14/4/2026 সান বা সূর্য প্রবেশ করছে মেষ রাশিতে। এরপরে রয়েছে 19/4/2026 ভেনাস প্রবেশ করছে বৃষ রাশিতে। এছাড়াও ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 30/4/2026 মার্কারি প্রবেশ করছে মেষ রাশিতে। মার্কারি বলতে বুধ। তবে আমি আপনাকে বলে দিই, 30 তারিখের এই ট্রানজিটটা আমি এই রাশি ফলের মধ্যে ধরছি না। তার কারণ এপ্রিল মাসের একদম শেষে গিয়ে ঘটনা ঘটছে, তাই আমি এটাকে বাদ দিয়ে রাখছি। আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে আরও একটা কথা বলে রাখি, 20/4/2026 কেতু সিংহ রাশিতে রয়েছে, সে তার নক্ষত্র পরিবর্তন করছে, মঘা নক্ষত্রে যাচ্ছে। তবে এটার প্রভাব শুধুমাত্র সিংহ রাশির মানুষদের জন্য বলেছি, আপনার জন্য বলবো না। তো এতগুলো ঘটনার উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফলের গল্প। তো কন্যা রাশির মানুষজন, কথা বলবো আপনাকে, আপনি বুদ্ধিমান মানুষ, আপনাকে একবার বললে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে যাবেন। যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে, আপনাকে একবার বললে আপনি একদম সুন্দরভাবে ক্যাচ করতে পারবেন, কারণ আপনি বুধের মেন রাশি। তাই আপনি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারবেন। দেখুন, এই যে রাশিফলের গল্পগুলো আমি বলি, খুব দ্রুততার সঙ্গে ভিডিও বানানোর জন্য আমি একটা সফটওয়্যার বানিয়েছি ছোট। সেখানে কি স্ক্রিপ্ট রেডি হবে না? স্ক্রিপ্ট রেডি হবে না। সেখানে কতকগুলো ডেট আমি পুট করে দেবো, পুট করে দেওয়ার পরেতে কতকগুলো সেখানে ইন্ডিকেশন আসবে। সেই ইন্ডিকেশনগুলোর উপর বেস করে আমি রাশিফলটা চটপট বলে দিতে পারি, যে কারণে একদিনে বসে 12টা রাশির ভিডিও আমি বানিয়ে ফেলি। তো দেখুন কি ঘটনা ঘটতে চলেছে। প্রথমেই আমি আসছি, প্রথমেই তাকিয়ে নিচ্ছি, এবং এটা আপনার এটা আপনারও জানা ভীষণ দরকার। সেটা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে গ্রহ নক্ষত্রদের পজিশন কোথায় রয়েছে, কে কোথায় বসে রয়েছে, এটা জানা ভীষণ দরকার। কারণ তবে না আপনি পরিবর্তনগুলো ফিল করতে পারবেন, যে কে কবে কোথায় যাচ্ছে, সেই অনুযায়ী আপনার ভাগ্যটা কোন দিকে পরিবর্তন করছে, কোন দিকে পরিবর্তন ঘটছে। আর আমি আপনাকে বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ ভিডিওর মাঝে আপনার একটা সলিউশন অবশ্যই আমি বলবো। আপনারা টোটকা নিয়ে খুব লাফালাফি করেন অনেকেই, যদিও কন্যা রাশির লোকজন লাফালাফি করেন, আমি জানি সেটা। তো অন্যান্যরা বেশি করেন। তো দেখুন, প্রথমেই আমি আসছি ভেনাস। ভেনাস আসছে মেষ রাশিতে। মিথুন রাশিতে রয়েছে জুপিটার বা বৃহস্পতি। কেতু রয়েছে সিংহ রাশিতে। তারপর চলে যাচ্ছি আমি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রয়েছে মঙ্গল, বুধ, রাহু। ধনুরাশি। এরপরে আমি আসছি মীন রাশিতে। মীন রাশিতে রয়েছে সূর্য এবং শনি। এটা গেল এপ্রিল মাসের 1 তারিখের ঘটনা। এবারে এপ্রিল মাসের 2 তারিখে বললাম কে পরিবর্তন হচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল যখনই প্রবেশ করে যাচ্ছে, তখনই কিন্তু আপনার যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে বিবাহের যোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে বিবাহ বললাম। তবে
আরো কিছু সাথ দেবে। সূর্য আপনাকে এই মুহূর্তে একটু সাথ দিয়ে যাচ্ছে। তবে যদি এই মুহূর্তে বিবাহ করেন এবং 14 তারিখের মধ্যে বিবাহ করেন, যদিও আমাদের নর্মালি হিন্দুদের মধ্যে বিবাহ হয় না চৈত্র মাসে, কিন্তু তাও অতিরিক্ত বিবাহ কিছু হয়ে থাকে। যদি 14 তারিখের মধ্যে তার মধ্যেও বিবাহ করে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটু যে পার্টনার হবে, লাইফ পার্টনার হবে, একটু ইগোয়েস্টিক লাইফ পার্টনার আপনি পাবেন। একটু ইগো করবে, শ্বশুর বাড়ির বা বাপের বাড়ির একটু কদর করে বেড়াবেন। আমার বাড়ির এই আছে, আমার বাপের বাড়ির এই আছে, সেই আছে, এইসব বলে বেড়াবেন আর কি। তবে 14 তারিখের পরে কিছুটা ঘটনা বদলে যাচ্ছে। 14 তারিখের পরেতে যখনই মেষ রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার 8 নম্বর ঘরে প্রবেশ করছে। সুতরাং একটু বাধা বিপত্তির জায়গাগুলো তৈরি হবে। তবে বাধা বিপত্তির জায়গা তৈরি হলেও মারাত্মক যে বাধা বিপত্তি হবে এমনটা কিন্তু নয়। তার কারণ মারাত্মক বাধা বিপত্তির জায়গাতে আপনি অলরেডি একটু রয়েছেন, রিল্যাক্সেবল কমফোর্টেবলের দিক থেকে একটু বাধা বিপত্তির জায়গাতে রয়েছেন। তার কারণ ভেনাস আপনার 8 নম্বর ঘরে এই মুহূর্তে বসে রয়েছে এবং মেষ রাশিতে বসে রয়েছে। এবং এই যে রিল্যাক্সেবল এবং কমফোর্টেবলের দিক থেকে আপনি বাধা পাচ্ছেন, সেই বাধাগুলো কিন্তু আপনার 19/4/2026-এর পরে পরে কেটে যাবে, আর থাকবে না সেই জায়গায়। তবে আমি যেটা বললাম, 14/4/2026-এর পরে কিন্তু আপনার একটা একটা ঘর থেকেই যাচ্ছে। সেটা কে আসছে না, সান। সান প্রবেশ করছে আপনার 8 নম্বর ঘরে। স্বাভাবিকভাবে কিন্তু বৈশাখ মাসটা আপনার কতকগুলো দিক থেকে বাধা বিপত্তি একটু আসলেও আসতে পারে, তবে আপনি ওভারকাম করতে পারবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে। এবার দেখুন, কর্মের জায়গাটা যদি বলি, কর্মের জায়গাটা আপনার ঠিকঠাকই থাকবে, একই রকম থাকবে। তবে কর্মের জায়গাটা বাদ দিয়েও আপনার সব থেকে হাইলাইটেড যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার বিবাহের জায়গাটা। এবং আমরা যদি দেখি 11/4/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে আবারও আপনার 11 নম্বর ঘরে, আপনার 7 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশিতে যখনই প্রবেশ করছে, তার মানে হলো আপনি যদি পার্টনারশিপ বিজনেসে যান, পার্টনারশিপ বিজনেসের দিকে এগান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু শুভ হবে। এবং আপনার জন্য আমি একটা যদি পার্টিকুলার ডেট বলি, সেটা হচ্ছে 11/4/2026 থেকে শুরু করে 13/4/2026। এই সময়টাতে কিন্তু আপনি বিবাহের আপনার পার্টনারশিপ বিজনেসের জন্য আপনি এগোতে পারেন। একটু গন্ডগোল রয়েছে, ভেনাস 8 নম্বর ঘরে বসে থাকছে, একটু গন্ডগোল রয়েছে, তাও আপনি করতে পারেন এই সময়টা, সুযোগ রয়েছে। তাহলে এই সময়টাতে আপনার কিন্তু স্যাটার্ন, মার্কারি, মার্স, সান, এতগুলো প্ল্যানেট, অর্থাৎ 4টে প্ল্যানেট আপনার 7 নম্বর ঘরে থাকছে। আপনি চাইলে এই সময় ব্যবসা বাণিজ্য করতে পারেন, তবে আপনার জন্মছকেতে এই প্ল্যানেটগুলোকে ভালো থাকতে হবে। তাহলে আপনার যে মেন পয়েন্ট যেটা বললাম, সেটা হচ্ছে ব্যবসা করার দিক, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে যাওয়ার দিকে আপনার ভালো কিছু সুযোগ পাওয়ার জায়গা রয়েছে, বা আপনি নামতে পারেন। পাশাপাশি আপনি বিবাহ করতে পারেন, বা আপনার বিবাহের জায়গাটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। এবং গোটা এপ্রিল মাস জুড়েই যদি আমি বলি, বিবাহ করার জন্য কিন্তু ভালো কতগুলো সুযোগ তৈরি হয়ে রয়েছে। তবে 19/4/2026-এর পরে যদি আমি বলি, 19/4/2026-এর পরে কিন্তু আপনি একটু ভাগ্যের স্বাদ পাবেন। হ্যাঁ, আপনি একটু ভাগ্যের স্বাদ পাবেন, সঠিক শুনছেন একদম। তবে এখনই যে সব এখনই যে সবকিছু গন্ডগোল কেটে যাবে এমনটা কিন্তু নয়। তার কারণ দেখুন, আপনার 6 নম্বর ঘরেতে এই মুহূর্তে রাহু বসে রয়েছে। তো 6 নম্বর ঘর মানে কিন্তু একটু কর্মের ঘর হলেও একটু গন্ডগোলের ঘর রয়েছে, রোগ ভোগের ঘর রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ভোগ করতে হবে। পাশাপাশি আপনার কেতু 12 নম্বর ঘরে রয়েছে, একটু অজানা পারপাসে খরচাপাতি, সেগুলো কিন্তু আপনার থাকবে, গোটা 2026 জুড়ে থাকবে। এইগুলো তো অ্যাজ ইট ইজ যা রয়েছে তাই। কিন্তু মেন হাইলাইটেড যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার বিবাহের জায়গাটা। বিবাহের জায়গা এবং লাইফ পার্টনারের জায়গাটা, সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। এবং পাশাপাশি আপনার বিজনেস পার্টনারের জায়গাটা, সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। যারা ব্যবসা করতে চান তারা নামতে পারেন এই মুহূর্তে, আর যারা বিবাহ করতে চান তাদের বিবাহ হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এর বাইরে আর কিছু নেই। প্রত্যক্ষ কানেকশনে, পরোক্ষ কানেকশনের দিক থেকে যদি তাকাই, পরোক্ষ কানেকশনে আপনার মধ্যে একটু ইগো কাজ করবে। ইগো ছাড়া আর খুব একটা কিছু আসছে না, কারণ সবটাই আপনার 1 নম্বর ঘরে হাইলাইটেড হচ্ছে। তাই আপনার মধ্যে একটু ইগো থাকবে, একটু নিজের মধ্যে মাথা গরম হয়ে যেতে পারে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আরেকটু যদি পরোক্ষ কানেকশনে আমি চলে যাই, ডিপ লেভেল পরোক্ষ কানেকশনে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আসছে এটা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি ভাবে একটু গন্ডগোলের জায়গাতে থাকলেও থাকতে পারে।
সেটা হচ্ছে আপনার কর্মের জায়গাটা। বিশেষ করে যদি আপনি গাড়ি কেনা, বাড়ি কেনা এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে। আর হঠাৎ করে কিছু ইনকামের সুযোগ আসতে পারে পরোক্ষ কানেকশানে, সেটা পাওয়া যাচ্ছে, এবং হঠাৎ করে কিছু ইনকাম আপনি পাবেন, সেই সুযোগটাও আপনার তৈরি হয়ে রয়েছে। এর বাইরে আর কিচ্ছু নেই। এবারে আমি বলি আপনাকে, যদি আপনি আপনার বিজনেস, যদি আপনি আপনার পার্টনারশিপ বিজনেসটাকে আর একটু ত্বরান্বিত করতে চান এবং আপনার আহ, কর্মের জায়গাটাকে আর একটু ত্বরান্বিত করতে চান, সে জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন, আপনার যেহেতু সপ্তম ঘরেতে মার্স প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে একটু মার্সকে তুষ্ট করতে পারেন। আর মার্স বা মঙ্গলকে তুষ্ট করার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করলেই চলবে, সেটা হচ্ছে বজরংবলীর মন্দিরে যাবেন, বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো করুন, পুজো দিন। যদি সম্ভব না হয় মন্দিরে যাওয়া, বা পাশাপাশি মন্দির যদি না থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাড়িতে হনুমান চল্লিশা চালান, একটা হনুমানজির ফটো নিয়ে সেখানে প্রণাম করুন, ধূপ দিন, তাহলেই কাজ হয়ে যাবে। তো এর বাইরে আর বিশেষ কিছু নেই। এবারে আপনাকে কয়েকটা কথা বলি, যেটা না বললেই নয়। সেটা হলো, দেখুন আমি এতক্ষণ যে আপনাকে বলে গেলাম সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা কিন্তু আমরা বলবো কেপি সিস্টেমে, অর্থাৎ কৃষ্ণমূর্তিজি সিস্টেমে বা কেপি ফর্মুলাতে আমি আপনাকে বলবো। কেপি ফর্মুলাতে কি হয়? কেপি ফর্মুলাতে যেটা হয় সেটা নিখুঁত প্রেডিকশন আসে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রেডিকশন আসে এবং সেটা নিখুঁত প্রেডিকশন আসে। এবারে যদি আপনি মনে করেন আমার কাছে আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে কল করলেই সম্ভব। আপনি যদি অফলাইনে আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মে মাসের জন্য বুক করতে পারেন। আর যদি আপনি অনলাইনে বুক করতে চান, তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে ডেট পাবেন এবং সন্ধ্যের দিকে ডেট পাবেন, এবং আপনি 1-to-1 ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারেন। আর যদি ভিডিও কনফারেন্সে যদি মনে হয় যে না আমি ভিডিও কনফারেন্সে অভ্যস্ত নই, পারবো না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নর্মাল অডিও কলেতেও আসতে পারেন। তো তো এটাই হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। এবার দেখুন, জ্যোতিষী মানে যে শুধুমাত্র গোচর ফল বা রাশি ফল এমনটা নয়। জ্যোতিষী মানে কিন্তু আনলিমিটেড বিশাল বড় সিলেবাস, এর সিলেবাসের শেষ নেই। তো এখানে কিন্তু আরো অনেক কিছু হয়। তো এইগুলো জানার জন্য আপনি এক কাজ করতে পারেন, আমার চ্যানেলে যেতে পারেন, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনার পুরো জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওগুলো রয়েছে, ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন এবং অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হতে থাকুন। তার প্রধান কারণ দেখুন, আমার কাছে আসলেই যে আমি আপনাকে অনেকগুলো আংটি পরিয়ে দেবো এমনটা নয়। একটা ছোট্ট কাজ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সেখানে আপনার হাতে আংটি পরিয়ে লাভটা কি? এবং এইগুলো কিন্তু দেখার জন্য নিজের জন্মছকটা দেখতে হয়। কারণ আমি শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে ওই কয়েকটা কথা বলতে পারি, আপনি হনুমান মন্দিরে যান, অমুক করুন, দুসুক করুন, এগুলো বলতে পারি। এর বাইরে কিন্তু আমি আপনাকে বলতে পারি না যে এই প্ল্যানেট এইটা পরে আপনি বসে থাকুন, আপনি এটা পড়ুন, এটা কাজ কাজ হবে। এটা বলতে পারি না, এটা বলা যায় না। তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে হয়। তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন এবং অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।